নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। অর্জুনের মনে মনে একটা গর্ব ছিল। তিনি যেমন কৃষ্ণকে ভালোবাসেন তেমন আর কেউ ভালোবাসেন না। আমাদের ভগবান সেটি বুঝতে পেরেন। একদিন তিনি সখা অর্জুনকে নিয়ে বেড়াতে বেরোলেন। বললেন, সখা চলো আমরা একটু ওই বনপথ দিয়ে বেরিয়ে আসি। অর্জুনও রাজি হয়ে গেলেন। দুজনে চলেছেন। যখন বনের পাশ দিয়ে যাচ্ছেন তখন অর্জুন দেখলেন একটি গ্রাম্য লোক একটি তরবারি শান দিচ্ছে। অর্জুন এই দেখে লোকটিকে জিজ্ঞাসা করলেন, সখা, এই লোকটি তো গ্রাম্য সৈনিক নয়, তবে কেন তরবারি শান দিচ্ছে? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, তা ঠিক, বেশ চলো না ওকে জিজ্ঞেস করি, দেখি কেন শান দিচ্ছে। অর্জুন সখাসহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি শান দিচ্ছ কেন? গ্রামের লোকটি উত্তরে বলল, কাটবো বলে আর কিছুই বলে না। অর্জুন বললেন, কাকে কাটবে? গ্রাম্য লোকটি বলে, তিনজনকে কাটবো। অর্জুন বললেন, কারা ওই তিনজন? গ্রাম্য লোকটি বলে, নারদ, দ্রৌপদী ও অর্জুন। অর্জুন বলে, কেন? ওরা কি দোষ করেছে? দেখুন, নারদ সবসময় বীণা নিয়ে হরিনাম করে বেড়ায়। আপনি জানেন তো, ভগবান বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, কিন্তু যেখানে আমার ভক্ত গান গায় সেখানে আমি থাকি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে না চ মদ ভক্তা যত্র গয়ান্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে বুঝুন, ভগবান তো নারদের পেছনে পেছনে ঘুরছেন, কারণ তিনি সবসময় গান গাইছেন। নারদেরও বোঝা উচিত, ভগবান তো বিশ্রাম করবেন, কিন্তু উনি যদি সবসময় গান করেন তাহলে ভগবান তার প্রতিজ্ঞা রক্ষার জন্যে ওর পেছনে পেছনেই ঘুরবেন। এই অপরাধের জন্যে তাকে আগে কাটব। অর্জুন বললেন, বেশ বুঝলাম, দ্রৌপদীকে কেন? সে কি দোষ করলো? গ্রামের লোকটি বলল, হ্যাঁ, তিনিও দোষ করেছেন। দুর্বাসা এলেন অসময়ে তার কুটিরে আহার করে বলে। শিষ্যদের নিয়ে স্নান করতে গেলেন, আর তখন সেই অসময়ে ভগবান যখন বিশ্রাম করছেন তখন তাকে দ্রৌপদী স্মরণ করলেন। তিনি বিশ্রাম না করে উঠে এসে দ্রৌপদীর রান্নার কড়াইতে একটুখানি শাক লেগেছিল, সেটি মুখে দিয়ে ঢেকুর তুললেন, আর সঙ্গে সঙ্গে দুর্বাসা ও তার শিষ্যদের পেট ভরে গেল। এতে দ্রৌপদীও বেঁচে গেলেন। কিন্তু দ্রৌপদীর কি অসময়ে ডাকা উচিত হয়েছে? এই জন্যে তাকে কাটব। বেশ। অর্জুন বললেন, বেশ বুঝলাম, কিন্তু অর্জুনকে কেন? গ্রাম্য লোকটি বলল, ভগবানের সখা বলেই তাকে কাটব। সখা বলে কাকে জানো? সমপ্রাণ হলে সখা হয়। সেই ভগবান শ্রীকৃষ্ণ ফুলের মতো নরম হাতে রথের ঘোড়ার শক্ত লাগাম ধরিয়েছেন। তাই শুধু নয়, তাকে আবার আদেশ করেছেন, এই দিকে রথ নিয়ে যাও, দুই সেনার মাঝখানে রথ দাঁড় করাও। তিনি কি ভীত যে তাকে আদেশ করবেন? এই অপরাধে ওনাকেও কাটব। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ মিটিমিটি হাসছেন আর বলছেন, তোমার মতো কেউ আমায় ভালোবাসে না। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবে আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয়, বহু সময়ও ব্যয় করতে হয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে একটু আলো দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।
আরেকটি কথা, আগামী কাল শিবরাত্রি, ওই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা